আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর সন্ত্রাসীদের গুলি বর্ষণ, ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হামলাকারীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার। বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দলের নিন্দা, উদ্বেগ। হামলার প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি। হাদির উপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, বললেন শান্তি বিনষ্ট করতে চায় স্বাধীনতা বিরোধী চক্র। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়। হাসপাতাল পরিচালক যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, মস্তিষ্কে গুলি থাকায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দুপুর ২:৩০টার দিকে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন হাদি। জুমার নামাজ পড়ে রিকশায় করে যাওয়ার সময় মোটর সাইকেল থেকে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড গুলি চালায় তার ওপর। জুমার নামাজের পর বিজয়নগর এলাকায় জনসংযোগ করছিলেন এই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে চাওয়া ওসমান হাদি ও তার সমর্থকরা। লিফলেট বিলির কর্মসূচি ছিল তাদের। দুপুর 2:25 দিকে বক্স কালভার্ট এলাকায় ছিলেন হাদিরা। এ সময় মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের মাথায় হেলমেট ছিল। 21 মিনিটের সময় আমরা গুলির শব্দ পাই। আমরা শব্দ পেয়ে আমাদের বাসা এখানে আমরা নিচে নেমে আসি। আসার পরে আমরা এখানে দেখি একজন লোক গুলিবিদ্ধ, উনি রিস্কায় ছিলেন, 2 জন আরোহী ছিলেন এবং একটা মোটরসাইকেল এখান থেকে গুলি করে চলে গেছে। আমরা নিচে আমাদের গার্ড থেকে জানতে পারি। শব্দ শোনার পরে তো বসে যে চাকার টায়ার ব্রাস্ট হচ্ছে, আমি এরকম ভাবছি। না 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 গুলি শব্দ আমি বুঝতে পারিনি। বড় যখন মানুষের দৌড়াদৌড়ে ছুটাছুটি, তখন আমরা বাইরেছি যে কি ব্যাপার, মানুষ দৌড়ে কেন। সেখান থেকে কর্মী সমর্থকরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। সেখানেই চলছে তার চিকিৎসা। সিটি স্ক্যান শেষে ওসমান হাদিকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। হাদির এক সহযোগী জানান, লিফলেট বিলির পর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাওয়া এবং আলোচনার কথা ছিল। আমরা যখন ক্যাম্পেইন শেষ করে সবাই সোহরাওয়ার্দীতে আসবো, আমরা একসাথে কথা বলবো, খাওয়া দাওয়া করবো। ভাইয়ের সাথে আমাদের কিছুক্ষণ পরে কথা হচ্ছিল, এমন সময় 2 জন বাইক থেকে ভাইয়ের মাথায় গুলি করেছে। ঘটনাক্রমে গুলিটা মাথায় না লেগে কানের নিচে লেগেছে। এই ঘটনার পর তার অনুসারী সহ বিভিন্ন রাজনৈতিক দলের ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিকেলে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনে সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্রদল সহ বেশ কয়েকটি সংগঠন। বিকেলে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেলের আশপাশের এলাকায় বিক্ষোভ করে সংগঠনগুলো। বিক্ষোভে ছাত্র সংগঠনের নেতারা হাদির ওপর হামলার তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান। সন্ধ্যায় ঢাকা মেডিকেলের সামনে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর গুলি চালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানান তারা। শাহবাগ থেকে প্রতিবাদ মিছিল নিয়ে ঢাকা মেডিকেলের দিকে যায় আপ বাংলাদেশ। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ থেকে দুর্বৃত্তদের গ্রেফতারে 12 ঘণ্টার আলটিমেটাম দেয় ছাত্র অধিকার পরিষদ। হাদি সমর্থক গোষ্ঠী নামে আরেকটি সংগঠন বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।
এই কাপুরুষোচিত হামলার সাথে কারা জড়িত সেই সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাতির সম্মুখে পেশ করবেন যে কারা এই নির্বাচন বানচাল করতে চায়। গুলিবর্ষণকারী যারা সন্ত্রাসী তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করে সে দাবি জানাচ্ছি। আমরা বিভক্তির যে দেওয়াল চারদিকে দেখতে পাচ্ছি, সেই বিভক্তির মাঝে হাদি ভাই ছিল বিপ্লবীদের ঐক্যের প্রতীক। আগামী 12 ঘন্টার মধ্যেই উসমান হাদিকে যারা হত্যার উদ্দেশ্যে গুলি করেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, নাহলে আমার ভাই আইসিইউতে থাকবে, আপনি যমুনায় আরামায়েশ করবেন, সেই আরামায়েশ কিন্তু আমরা মেনে নেব। গণতান্ত্রিক ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ বেশ কয়েকটি ছাত্র দলগুলো কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ কর্মসূচি করেছে। আমরা দেখেছি টিএসসির আশপাশ দিয়ে তারা মিছিল নিয়ে কিন্তু ঢাকা মেডিকেল কলেজের দিকে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রকৃত দোষীদের খুঁজে বের করতে গণতন্ত্রের পক্ষের শক্তিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ইনকিলাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে। এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। সহযোগিতা করার কোন স্কোপ সুযোগ যদি থাকে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করব, যাতে করে তারা প্রকৃত যে দোষী ব্যক্তি তাদেরকে খুঁজে বের করে দেশের আইন অনুযায়ী তাদেরকে শাস্তি প্রদান করতে পারে। বিকেলে রাজধানীর খামারবাড়িতে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে তারেক রহমান বলেন, দেশ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে চায় তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপর হামলা চালানো হয়েছে। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। নির্বাচনকে বানচালের জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছে একটি মহল। তাদের ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে অতীতের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত 1 বছরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সংগঠনের সদস্যরা হুমকি দিয়েছে প্রকাশ্যে যে প্রত্যাশিত নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে, সে নির্বাচনকে তারা হতে দেবে না, বাধাগ্রস্ত করবে, প্রকাশ্যে হুমকি দিয়েছে। আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। এর আগে সকালে অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, জাতীয় নির্বাচন ও